হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকেও একটি সুন্দর আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে ধোকলা। এটা কিন্তু আমি রাওয়া বা সুজির ধোকলা বানিয়েছি। ধোকলা দু ধরনের হয়, একটা হচ্ছে রাওয়ার আর একটা হচ্ছে অর্থাৎ সুজির, আর একটা হচ্ছে বেসনের। আজকে আমি আপনাদের সুজির ধোকলাটা দেখাচ্ছি, পরের দিন দেখাবো বেসনের ধোকলা। ঠিক আছে, এটা একটি গুজরাটি ডিশ, একে খাওয়ান বলে। তো কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ লাগছে দেখুন। এটি কিন্তু দুটি চাটনির সাথে আমি পরিবেশন করেছি। একটি হচ্ছে ধনেপাতার চাটনি, অর্থাৎ এই যে গ্রিন চাটনিটা, আর একটা হচ্ছে ইমলির চাটনি বা তেঁতুলের চাটনি। এটা খেতে অত্যন্ত ভালো লাগে, এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন। এবার ধনেপাতার চাটনিটা কিভাবে তৈরি করেছি, প্রথমে ধনেপাতাটাকে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুটি কাঁচা লঙ্কা নিয়েছি, এক খণ্ড তেঁতুল নিয়েছি, দুটো রসুন নিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি। ঠিক আছে, এবার ব্লেন্ডারে বসিয়ে কিন্তু আমি এটা বেশ করে পেস্ট করে নিয়েছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দরভাবে পেস্ট হয়ে গেল। আমার ধনেপাতার চাটনিটি কিন্তু আমার এইভাবে তৈরি হয়ে গেল। এটি খেতে অত্যন্ত ভালো লাগে, শুধুমাত্র এটা যে ধোকলার সাথে যে কোনো আইটেমের সাথে এটা খাওয়া যেতে পারে। এরপর তৈরি করছি হচ্ছে ইমলি বা তেঁতুলের চাটনিটা। সাদা জিরে এবং শুকনো লঙ্কাকে ভালো করে কড়াইয়ে ভেজে নিলাম। যখন লাল লাল হয়ে গেল, এটাকে আমি কলনুড়িতে একটু গুঁড়ো করে নিয়েছি। তেঁতুলটাকে, পুরনো তেঁতুলটাকে ভিজিয়ে তার পাল্প তৈরি করেছি, সেটাকে আমি কড়াইয়ে ঢেলে দিয়েছি। অল্প একটু নুন দিয়েছি এবং এক চামচ বা এক চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা হওয়ার জন্যে। এরপর এতে আমি চিনি মিশিয়েছি। এই চিনিটা কিন্তু যে যার স্বাদ মতন কিন্তু দেবেন, অর্থাৎ যে মিষ্টি বেশি পছন্দ করেন সে তেঁতুলের চাটনিতে একটু চিনি বেশি দেবেন, যে কম পছন্দ করেন, টকটক ভাবটা বেশি পছন্দ করেন, সে কিন্তু একটু চিনির ভাগটা কম দেবেন। এরপর আমি যে সাদা জিরে এবং শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে কলনুড়িতে গুঁড়ো করে আমি কিন্তু এই চাটনির সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তৈরি আমার ইমলি বা তেঁতুলের চাটনি। খুবই সুস্বাদু লাগে, যে কোনো জিনিসের সাথে আপনি এই ধনেপাতা বা তেঁতুলের চাটনিটি খেতে পারেন। কি সুন্দর প্যালেটেবল দেখতে হয়েছে, দেখুন কি ইয়ামি। এরপরে এই 1 কাপ মাপের আমি সুজি নিয়েছি আর হাফ চামচ নুন নিয়েছি, অর্থাৎ লবণ নিয়েছি। এরপর এই যে কাপের মাপে সুজি নিয়েছি, ঠিক ওই কাপেরই মাপে 1 কাপ দই নিয়েছি, টক দই। এর মধ্যে 1 খণ্ড আদা এবং একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। দেখেছেন মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর দইটা কি সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি আস্তে আস্তে এই সুজির মধ্যে কিন্তু দইটা ঢেলে দিলাম। বন্ধুরা, এখানে একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে এইবার সুজিটাকে কিন্তু খুব ভালো করে চামচের সাহায্যে কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হলুদের গুঁড়ো, লবণ, দই সব সমেত কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, কোনো লাম্প যেন না থাকে। আর হলুদটাকেও যেন ভালো করে যাতে সুজির সাথে বা দইয়ের সাথে মিশে যায়, সেটাও যেন কোথাও যেন লাম্প না হয়ে থাকে, দেখতে কিন্তু খুব বাজে লাগে। দেখেছেন আমি ভালো করে মিশিয়ে নিলাম সুজিটাকে, কি সুন্দরভাবে সুজিটা দেখুন দইয়ের সাথে ভালো করে মিলে গেল, হয়ে গেল বন্ধুরা। এরপর আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো, অর্থাৎ 10 থেকে 15 মিনিট সুজিটাকে আমি রেখে দেবো। একটা কেক মোল্ডের মধ্যে কিন্তু খানিকটা তেল অয়েল ব্রাশ করেছি। এবার সুজির যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি অল্প করে ইনো ঢেলে দিয়েছি। এরপর এই ইনোর ওপরে কিন্তু আমি আস্তে আস্তে জল ঢেলে দেব। বন্ধুরা, যখন জল ঢেলে দেব দেখবেন এই সুজিটা যেন আমি একই দিকে বারবার করে চামচের সাহায্যে ঘোরাতে থাকি, অর্থাৎ ভালো করে যাতে ইনোটা চতুর্দিকে ভালো করে মিশে যায়। এখনও মনে হচ্ছে একটু জল লাগবে, কারণ হচ্ছে ভীষণ টাইট হয়ে আছে সুজিটা।
অর্থাৎ আপনি কিন্তু খুব পাতলাও ব্যাটারটা তৈরি করবেন না, আপনি কিন্তু খুব টাইটও তৈরি করবেন না, বা খুব পাতলাও ব্যাটারটা তৈরি করবেন না। হয়ে গেছে তৈরি। এরপর দেখুন বন্ধুরা, আপনি যে কেক মোল্ডটাতে তেল বা অয়েল ব্রাশ করে রেখেছিলেন সেখানে এই সুজির ব্যাটারটা ঢেলে আপনি কিন্তু খানিকটা কিন্তু মোল্ডটাকে ভালো করে নাড়িয়ে নেবেন যাতে এয়ার ট্র্যাপ না হয়। এবার কড়াইতে জল দিয়ে সেখানে একটা স্ট্যান্ড রেখে কিন্তু আপনি এই কেক মোল্ডটাকে বসিয়ে দিলেন। এরপর এই কেক মোল্ডটাকে কিন্তু আপনি একটা ডিশের সাহায্যে উল্টো করে দিয়ে আপনি ঢাকা দিয়ে দিলেন। মিডিয়াম ফ্লেম বা মিডিয়াম হিটে কিন্তু করতে হবে, 15 মিনিট ধরে কিন্তু করতে হবে। একটা কড়াইয়ে 1 চামচ রিফাইন অয়েল দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়ে 4-5টা কাঁচা লঙ্কাকে কিন্তু আমি তরকাতে দিলাম। এরপর আমি সর্ষে তরকাতে দিলাম এবং খানিকটা কারি পাতাও আমি তরকাতে দিলাম। ভালো করে ভাজতে শুরু করলাম। যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, এটার থেকে এই তরকাটা থেকে যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, আমি তখন অল্প করে জল কিন্তু এই তরকার মধ্যে দিয়ে দেব। এই জলটা আমি কেন দিলাম আপনারা খানিকক্ষণ বাদেই বুঝতে পারবেন। এবার আমি অল্প করে যে জল দেব, খুব বেশি ঢালবেন না, অল্প করে যে জল দেব তাতে কিন্তু আমি 1 থেকে 1.5 চামচ চিনি মিশিয়ে দেব। অর্থাৎ একটা সেরার মতো তৈরি করব। ওই জলটাকে কিন্তু দেখেছেন বন্ধুরা, এই জলটাকে যে আমি দিলাম অল্প পরিমাণে, তার মধ্যে 1 থেকে 1.5 চামচ আমি চিনি দেব। কিন্তু এই জলটাকে কিন্তু মোটামুটি করে আপনি শুকিয়ে নিয়ে আসবেন, অর্থাৎ সেরাটাকে একটু গাঢ় না একটু হালকা না এরকম অবস্থায় কিন্তু আপনি নামিয়ে ফেলবেন। দেখেছেন এবার আমার 15 মিনিট বাদে কিন্তু আমার ধোকলাটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাস থেকে নামিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এই ধোকলাটাকে উল্টো করে দিচ্ছি। দেখুন আপনারা কি সুন্দরভাবে তৈরি হয়েছে, যথেষ্ট স্পঞ্জি হয়েছে, অপূর্ব দেখতে হয়েছে। দেখুন কত জালিদার হয়েছে, কারণ দেখেছেন ভেতরে ফুটো ফুটো মতো হয়েছে, জালিদার হয়েছে। এবার আমি এই যে ধোকলা বা খামান যেটাকে বলা হয়, এবার এটার উপরে আমি যে চিনি সেরার মতো যেটা তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা, কারি পাতা এবং দিয়ে তোমার কি বলে চিনি দিয়ে এবং সর্ষে ফোড়ন দিয়ে সেটাকে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি ধোকলার। এটা কিসের জন্য অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন এটা দিচ্ছি আমি। এটা জুসি হওয়ার জন্যে, অর্থাৎ যাতে ধোকলাটা জুসি লাগে, যাতে সফট লাগে, নরম থাকে। ওপর থেকে নারকেল কুচি আমি দিয়ে দিলাম। তৈরি আমার ধোকলা বা খামান। দেখেছেন কত সুন্দর, কত ইয়ামি দেখতে হয়েছে। এটি একটি গুজরাটি ডিশ। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু গরম গরম করে দিতে পারেন, খুব সুন্দর লাগে এবং যথেষ্ট হেলদি রেসিপিও বটে। এবার একটি ছুরির সাহায্যে কিন্তু আপনি আপনার মতো করে আপনি পিস করে নিলেন। এবার যে দুটো আমি চাটনি করেছি, অর্থাৎ একটা ইমলির চাটনি আর একটা ধনেপাতার চাটনি, তার সাথে কিন্তু আপনি এই ধোকলাটাকে কিন্তু পরিবেশন করতে পারেন বা সার্ভ করতে পারেন। দেখেছেন আমি কি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবার আমি আপনাকে বলি যে আমি এই ধোকলাগুলোকে যেরকম এমনিভাবেও পরিবেশন করেছি, অর্থাৎ ওপরে নারকোল এবং সেও ভাজা ছড়িয়ে, তেমনি আমি কিন্তু চাটনি দিয়েও কিন্তু পরিবেশন করেছি। দুটোভাবেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি ধোকলা সার্ভ করতে পারেন। এই হয়ে গেল আমার ধোকলা তৈরি। এবার বলি কাজের কথা, সেটা হচ্ছে পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো তাতে আমি অভিভূত, কৃতজ্ঞ। এইভাবেই আমার পাশে থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আদারওয়াইজ আমি এই ভালো আইটেমগুলো দেখাতে পারবো না। হয়তো ঝুলিতে অনেক কিছু আছে কিন্তু বার করতে পারবো না যদি না এগোতে পারি। সুতরাং এইটুকু সুযোগ দিও। প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে ছোট চ্যানেল, খুবই ছোট চ্যানেল,
তোমাদের সহযোগিতা ছাড়া বাড়ার উপায় নেই। সুতরাং তোমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও, যাতে আমরাও কিন্তু একটা জায়গায় দাঁড়াতে পারি বা করতে ইচ্ছা করে। আজ আসি বন্ধু, ভালো থেকো, সাবধানে থেকো। পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা। এখানেই শেষ করলাম। আজকের রেসিপি ছিল হচ্ছে গুজরাটি ডিশ ধোকলা বা খামান। আজকে আমি দেখালাম সুজির ধোকলা, পরের দিন দেখাবো বেসনের ধোকলা। টাটা।